সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মুহাম্মদের সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, যে নবী তার আমরা ইসলাম আমাদেরকে কি করেছেন, মাথা ফেটে রক্তাক্ত হয়েছিল, সেই ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন। সেই নবী মুহাম্মদের সাথে আবার দরুদ পাঠ করে, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলোচনার প্রফিমাসি বিষয়বস্তু শিরোনাম হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। শান্তি কাজ ব্যক্তি করতে পারবে, ওই ব্যক্তিকে মুসলিম বলা যাবে, মুমিন বলা যাবে। অনেক ভালো কাজ আছে, কিন্তু মাত্র কয়েকটি কাজ আছে, এই কয়েকটি কাজ যারা করতে পারবে শান্তি, এই শান্তি কাজ যে ব্যক্তি করতে পারবে তাকে মুসলিম বলা যাবে, তাছাড়া সেই মুসলিম হবে না। সেই ব্যক্তি মুমিন হবে, সেই ব্যক্তি ইমানদার হবে যে এই ধরনের কাজগুলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন নাম্বার 1 আয়াত 1 নম্বর আয়াতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন তারা সাকসেসফুল হয়েছে, তারা কামিয়াব হয়েছে, তারা সফলতা লাভ করেছে। যারা মুমিন তারা কামিয়াব হয়েছে, তারা সাকসেসফুল হয়েছে, তারা সফলতা লাভ করেছে। কি কাজ করে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর কাজটা হচ্ছে আপনি মুমিন হতে পারবেন, সাকসেসফুল হতে হয়ে গেছেন, সফলতা লাভ করেছেন, আপনি জান্নাত লাভ করেছেন। এক নম্বরে আপনাকে করতে হবে, যখন আপনি সালাত আদায় করবেন, সালাতে আপনাকে বিনয় নম্রতার সাথে সালাত আদায় করতে হবে। তার আগে ইমানদার কাকে বলে, মুমিন কাকে বলে, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে, ইসলাম কাকে বলে, মুসলিম কাকে বলে, এই সংজ্ঞাগুলো সংক্ষিপ্ত আকারে জেনে নিন। আমরা যদি কাউকে বলি বেঈমান বলি, তাহলে গালি দেয়, মারামারি ঝগড়া লেগে যায়। আর ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান নেন, আল্লাহর যাবতীয় আদেশ নিষেধগুলো আপনি সঠিকভাবে আদায় করবেন, আল্লাহর হুকুম তামিল করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে মুমিন সার্টিফিকেট দান করবেন। সুবহানাল্লাহ। তখন আপনাকে আল্লাহ মুমিন সার্টিফিকেট দেবেন, আপনি মুমিন হয়ে গেছেন। ঠিক অনুরূপভাবে যার ভেতরে ইসলাম আছে তাকে মুসলিম বলা হয়। ইসলামী শরীয়তের যাবতীয় খুঁটিনাটিগুলো আপনি যখন সমস্ত মেনে নেবেন, তখনই আপনাকে আল্লাহ তাআলা মুসলিম সার্টিফিকেট দান করবেন। তখনই আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি মুসলিম। তাকওয়া যার ভেতরে আছে, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যার ভেতরে আছে, তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহর ভয়ে যারা আল্লাহর যাবতীয় আদেশ নিষেধগুলো মানিয়ে চলে, তাকে আল্লাহ তাআলা মুত্তাকি বলে সার্টিফিকেট দান করেন, তখনই তাকে মুত্তাকি বলা হয়। আপনার ভেতরে যদি ইহসান থাকে, সৎ কর্ম থাকে, তখন আপনি হবেন মুহসিন। আপনাকে আল্লাহ তাআলা আপনাকে মুহসিন সার্টিফিকেট দান করবেন। তাহলে মোট কথা সকল কাজের মূলই হচ্ছে ইসলাম আর ঈমান। যার ভেতরে ইসলাম আছে সেই তো মুসলিম, যার ভেতরে ইসলাম আছে সেই তো ঈমানদার। তাহলে যার ভেতরে ঈমান আছে সেই তো মুসলিম, সেই তো মুমিন, আল্লাহর বিশ্বাসী বান্দা। আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ উপবর্ত শান্তি, আর আসল শান্তি অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে একজন মুমিন হতে গেলে, মুসলিম হতে গেলে আপনাকে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মুমিন হতে চান, আপনি মুমিন হতে গেলে আপনাকে এক নম্বরে যে কাজটা করতে হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
সাথে দাঁড়ায়, সম্মানের সাথে দাঁড়ায়, এদিক ওদিক চায় না, সম্মানের সাথে দাঁড়ায়, বিনয় নমনতার সাথে দাঁড়ায়, কঠিন ভাষা তাই ভদ্রতার সাথে দাঁড়ায়, ভয়ে ভয়ে দাঁড়ায়। এই ইন্সপেক্টর এসেছে, ইচ্ছা করলে আমাকে গ্রেফতার করতে পারে, এই ভয়ে দাঁড়ায়। যেভাবে সালাতে যখন দাঁড়াবেন আপনাকে আল্লাহর সাথে বিনয়ের সাথে ভয়ে ভয়ে আপনাকে সালাতে দাঁড়াতে হবে। এই আয়াতের তাফসীরটা বুঝাতে গিয়ে আপনাদেরকে অনেক বড় একটা হাদিস পেশ করতে হবে। তাফসীর বুঝবেন কোরআনের একটা আয়াত থেকে, যখন এই হাদিস আসবে তখন আপনি সঠিক তাফসীর করেছেন। আর যদি আপনি না করেন তবে হ্যাঁ কোরআন দিয়ে তাফসীর হয়, তবে হাদিস না করা পর্যন্ত অধ্যয়ন না করা পর্যন্ত তাফসীর হয় না। শুনুন, وعن أبي هريرة قال كان النبي صلى الله عليه وسلم بارزا للناس فأتاه جبرائيل। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিখ্যাত সাহাবী আবু হুরায়রা হতে বর্ণিত যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষের সম্মুখে বসে আছেন, অনেকগুলো মানুষের সামনে বসে আছেন। এমন অবস্থায় ফাআতাহু জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। এখানে জিবরাইল আমিনের নাম উল্লেখ করা আছে, তাই হাদিসটাকে জিবরাইল হাদিস বলা হয়। অন্য হাদিসের মধ্যে আগন্তুক ব্যক্তির কথা উল্লেখ করেছে। এখানে জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্তাহিয়াতুস সুরতে বসে পড়লেন। আত্তাহিয়াতুস সুরতে বসলেন, বসার পরে জিজ্ঞেস করলেন ফাকালা মান ঈমান, হে আল্লাহর রাসূল আমাকে ঈমান সম্পর্কে বলে দিন, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলতে গিয়ে বললেন আমানতু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। আল্লাহর প্রতি ঈমান, যে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ আপনি মানিয়ে নেবেন। আল্লাহকে আপনি 5 বার আপনি হাজিরা দেবেন। আপনার প্রত্যেকটা অফিস আদালত কোর্ট কাছারি, প্রত্যেকটা অফিস আদালতে আপনাকে সকাল 8টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত হাজিরা দিতে হয়, উপস্থিত থাকতে হয়। আপনি সারাদিন ফাইলা মুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন আপনি সালাত শেষ করবেন, সালাতের জন্য যখন আপনি আসবেন, আপনি যখন মসজিদে আযান শুনবেন আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বড়, আপনি এই আহ্বান শোনার পরে যদি আপনি মসজিদের দিকে না আসেন তাহলে আপনি আল্লাহকে ছোট করেছেন। আল্লাহ তো ছোট হয় না, আল্লাহ বড়, আল্লাহ বড়, কিন্তু আপনি নিজেই ছোট হয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আপনাকে হাজির হতে হবে, এরই নাম হচ্ছে ঈমানদার, এরই নাম হচ্ছে মুসলিম। আপনাকে 5 বার আপনাকে মসজিদে এসে আল্লাহকে হাজির নাজির জানাইতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর সামনে আপনি হাজির হয়ে গেছি। তা'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস রাখবে, ও মালাইকাতি, তারপরে জিবরাইল আমিন কি বলতেছেন, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। আমাদের দুই কাঁধে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধে সম্মানিত লেখক ফেরেশতাগণ রয়েছে, তোমরা যা কিছু করো
আপনি যে আপনি যে কোনো খারাপ কাজ করতে যাবেন ঠিক ওই মুহূর্তে আপনার মনে হয় ফেরেশতা তো লেগে রাখতেছে, ওজনে কম দেবেন বিভিন্নভাবে আপনি যতগুলো অসামাজিক ঘটনা আছে তখন আপনার মনে করবে যে আমি তো যে কাজটা করতেছি আল্লাহ তো দেখতেছেন, কিন্তু ফেরেশতা তো আবার লেগে রাখতেছেন। এটাও ডর থাকতে হবে, ইমান থাকতে হবে। যাই হোক, 2 নম্বর গেল জিবরিল আমিন জিজ্ঞেস করে ইমান কাকে বলে, তারপরে সচেতন বা কুতুবি তার কিতাবের প্রতি ইমান রাখবে, বিশ্বাস রাখবে। আসমানি কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, অতীতে যে কিতাবগুলো এসেছে এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, এগুলো এসেছিল। আর আপনাকে বর্তমান যে কোরআন, এই কোরআনকে ফলো করতে হবে, এই কোরআনকে আপনাকে আমল করতে হবে। এরপরে রাসূলিহি, তাহার রাসূল মানে আল্লাহর রাসূল, যতগুলো আল্লাহর রাসূল এসেছিল এই রাসূলগুলোর প্রতি ঈমান আনতে হবে। আর আপনার প্রতি যে বর্তমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারকে ফলো করতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে, তার সুন্নাহ তার নীতিগুলো মানিয়ে চলার নামই হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা। ওয়া বিলিকাইহি, এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই ব্যাপারে ঈমান আনতে হবে। জিবরিল আমিন এইভাবে বলে দিলেন যে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটাও বলে দিলেন। ওয়া তুমিনা বিল বাসের পরে বললেন যে মৃত্যুর পরে তোমাকে জীবিত করা হবে, এর প্রতি তুমি ঈমান আনবে, বিশ্বাস রাখবে। আল্লাহর প্রতি ঈমান, তার ফেরেশতাগণের প্রতি ঈমান, তার কিতাবের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে আমল করতে হবে। কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। এই ব্যাপারে আপনার বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। মরার পরে আপনি জীবিত হবেন, এটার প্রতি আপনাকে ঈমান আনতে হবে। জিবরিল আমিন এরপরে জিজ্ঞেস করলেন ফাকালা মাল ইসলাম। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কাকে বলে আমাকে জানিয়ে দিন, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা আবুদুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহর ইবাদত করবে, তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়া তুকিমাস সালাতা, সালাত কায়েম করবে। ওয়া তুআতিস যাকাতা আল মাফরুদাত, এখানে তো যাকাত যার উপর ফরজ আছে সে যেন যাকাত আদায় করে না। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। এরপরে জিবরিল আমিন আবার প্রশ্ন করলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ, আন তা'বুদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, কান্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে তাকে তুমি দেখতেছো। যে প্রথমেই যে কথাটা বলেছিলাম জাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হতে গেলে আপনাকে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে।
আদায় করতে হবে। অত্র হাদিসটি সহিহ বুখারী 4777 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 38 নম্বর হাদিস আধুনিক প্রকাশনী হলেও হাদিস থেকে অনুবাদ করেছেন 38 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা ইসলামের ইমানের খুঁটিনাটি সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে যারা মুমিন হবে, ইমানদার হিসেবে দাবি করতে পারে, যারা দাবি করবে, যারা মুসলিম হিসেবে দাবি করে, তাদের এক নম্বর কাজ সালাত আদায় করতেই হবে। কিন্তু সালাতে যখন দাঁড়াবে, নামাজে যখন দাঁড়াবে, বিনয় নম্বর সাথে দাঁড়াবে। দুই নম্বর কাজ ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আপনার দুই নম্বর কাজ হবে অহেতুক কথাবার্তা থেকে আপনি দূরে থাকবেন, বিরত থাকবেন। অহেতুক কথা, অনর্থক কথা, এটা কি? চায়ের দোকানে যখন বসছেন, চায়ের দোকানে বা যেখানে আপনি যেখানে আড্ডা দেন না কেন, আপনি দেখবেন যে মসজিদের সভাপতি, মসজিদের ইমাম সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের নিয়ে আপনি সমালোচনা করেন। এটাই অহেতুক কথা। মানে যে কথাটা বলে আপনার কোনো লাভ নাই, শুধু লস লস, যা আমল করবে সব শেষ হয়ে যাবে। এভাবে না অহেতুক ভাষার কথাবার্তা, চোখখড়ি করা, গীবত করা, পরনিন্দা করা, সমালোচনা করা, মানুষকে অপবাদ দেওয়া, মানুষকে একত্রীকরণ করা, এটাকে বুঝাইছে। ইমানদার হতে গেলে, মুমিন হতে গেলে দুই নম্বরে আপনাকে এটা করতে হবে। আপনাদেরকে আমি ইমান সম্পর্কে আরেকটা হাদিস বলি। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ওয়াজাবা বিহি হালাওয়াতুল ঈমান। তিনটা গুণ যার ভিতরে আছে, সেই ব্যক্তি দাবি করতে পারে আমি মুমিন, আমি মুসলিম। তিনটা গুণ কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাল্লাহি মিম্মা সাওয়াহুমা। দুনিয়ার সব কিছু যে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটা ইমানের স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করতে পেরেছে যে আল্লাহ রাসূলকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে। আর বেশি ভালোবাসতে তো আপনাকে অবশ্যই পাঁচ সালাত আদায় করতেই হবে, পাঁচ ওয়াক্ত সিজদা করতেই হবে, এবং রাসূলের সুন্নাহ আদায় করতে হবে, কোনো বিদআতকে বিদায় জানাতে হবে, আর ওয়েলকাম জানাতে হবে আপনাকে ইবাদত। তাহলে এরপরে দুই নম্বরে ওয়াইয়ু হিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। যাকে আপনি পছন্দ করবেন, যাকে আপনি ভালোবাসবেন, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। মনের ভিতরে কোনো শয়তানি থাকবে না। আপনি যে কোনো ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তাকে ভালোবাসবেন, পছন্দ করবেন। তিন নম্বর গুণটা হচ্ছে ওয়াইয়াকরাহা আইয়াউদা ফি কুফরি মা দাম আনকাযাহুল্লাহু মিন কামা আইয়াযবা বিন্নার। তিন নম্বর গুণটা আপনার ভিতরে থাকতে হবে যে আপনি আগুনে নিক্ষেপ হওয়া যেমন অপছন্দ করেন। কেউ কি আগুনে নিক্ষেপ হতে চায়? চায় না। আগুনে নিক্ষেপ হওয়া যেমন আপনি অপছন্দ করেন, দাও দাও করে আগুন জ্বলছে, আপনি কি সেই আগুনে লাফিয়ে
সেই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পেরেছে। মনে মনে বিশ্বাস করলে কাম হবে না, কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনি শিরক করবেন না, বিদআত করবেন না। কারণ শিরক করলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, বিদআত করলে নবীকে কষ্ট দেওয়া হয়। এগুলো এই তিনটা ইমানের গুণ এই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। সহিহ বুখারী 15 নম্বর 34 নম্বর হাদিস। তাহলে 2 নম্বর গেছে, 3 নম্বরে আসতেছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাতের ব্যাপারে সক্রিয় থাকবে, সঠিকভাবে যাকাত আদায় করবে। যাকাত যদি কোনো ব্যক্তি না দেয় তার পরিমাণ খুবই খারাপ। কিয়ামতের ময়দানে তার সম্পদগুলো জমা হবে, আর বিশাল একটা সাপ হবে। এই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপটা গালে কামড় দিতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সমান করার সম্ভব, আমি তোমার সমান করার সম্ভব। সেই বুখারী আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। 1404 নম্বর হাদিস। তাহলে যারা ইমানদার হবে, যাকাত দিতে হবে। যাকাতের অপর পাশ আছে উসর দিতে হবে, 10 ভাগের 1 ভাগ। আমন ধান 10 ভাগের 1 ভাগ, আর ইরি ধান 20 ভাগের 1 ভাগ। আর টাকার যাকাত যদি 1 বছর আপনার কাছে টাকা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা আপনি যাকাত দেবেন। এই পরিমাণের কথাটা রমজান মাসে বলেছিলাম, প্রত্যেক হুজুরাই বলে, আপনারা সকলে জানেন। এরপরে আসতেছে والذين هم لفروجهم حافظون। যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত রাখে। 1 নম্বর পয়লাম সালাত আদায় করতে হবে আল্লাহর ভয়ে। 2 নম্বরে অহেতুক কথাবার্তা বলা যাবে না। কেবল মানুষ পাপ করুক, যতই পাপ করুক, সরাসরি দেখেছেন আপনি জিনা করছে, আপনি এই কথাটা কাউকে বলবেন না, এইটা অসার কথা। এটা গুণ থাকতে হবে। 2 নম্বরে আপনি যাকাত আপনি সঠিকভাবে আদায় করেন। 3 নম্বরে আপনি নিজের লজ্জাস্থানের হেফাজত করেন। সকলেই তো কাপড় পরে, তাহলে আল্লাহ এই কথাই কেন বললেন? লজ্জাস্থানের হেফাজত বলতে এটাই বুঝাইছেন, পর্দার কথা বুঝাইছেন। মনের পর্দা, শরীরের পর্দা, দেহের পর্দা, ঘরের পর্দা, বাহিরের পর্দা, বাড়ির পর্দা আপনাকে দিতে হবে। বাড়ির পর্দা হচ্ছে আপনার বাড়িটা চারিদিকে ঘেরা থাকবে, আপনার ঘুরি ঘর হোক না কেন, আপনার ঘরটা ঘেরা থাকবে। আর ঘর ঘেরা থাকলে বাড়ির উঠানটাও ঘেরা থাকবে, গেট থাকবে, সহজে যেন কেউ প্রবেশ করতে না পারে। লজ্জাস্থানের হেফাজতের তাফসীর বিশ্লেষণ করলে দেখা যায় যে লজ্জাস্থানের হেফাজত এখানে এটাই বুঝেছেন যে একজন স্বামী স্ত্রী, এই দুজনের সব কিছু উপভোগ করতে পারবে। কিন্তু একজন স্ত্রী লোকের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যদি কেউ পরকিয়া করে অন্যের কাছে চলে যায়, তার লজ্জাস্থানের হেফাজত হয় না। একজন পুরুষ মানুষ যদি তার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্য কোনো নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যায়, এই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করে না। এটাই সংক্ষিপ্ত কথা, এটাই বললাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা আলা সাওয়াতিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর তারা যখন তাদের স্ত্রীদের কাছে যায়, অন্যের কাছে যায় না। এখানে আরেকটা শব্দ আছে, অধিকারভুক্ত দাসীদের কাছে যেন তারা যায়। এটা মানসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। এই ফতোয়াতে সারা পৃথিবীর মধ্যে এখন আর দাসের প্রথাটা নেই। দাসী কিনা হয়তো 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে মোহর যেমন মানুষ দেয়, দিয়ে বিবাহ করে নিয়ে আসে অনুরূপভাবে, তাই এটা বৈধ ছিল। এখানে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ তাআলা যে আপনার হচ্ছে স্ত্রী হচ্ছে হারাম, সেখানে আপনি যাবেন। আপনি নিন্দিত হবেন না, তিরস্কৃত হবেন না, অপমানিত হবেন না, আপনাকে কেউ অপমান করবে না। আর যদি আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে যান, তাহলে আপনাকে ধরা পড়লে আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, মানুষ আপনাকে কিন্তু মারবে, আপনি সমাজ হয়ে যাবেন, সমাজ ছাড়া হয়ে যাবেন। এ ধরনের
কোনটা যে হালাল, সবসময় হালাল খাবো, সব কিছু হালাল হবে, এটা মুমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এরপরে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতদারিকে রক্ষা করে, ওয়াদা খেলাপ করে না। আমানতদারিটা কি? আপনার কাছে আমি টাকা রেখেছি, 1 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, 500 টাকার আছে, সব ধরনের নোট আছে, 10,000 টাকা আমি আপনার কাছে রাখছি, এটা ভাই রাখেন, অমুক দিন আমি এসে নিয়ে যাব। আর যদি ওই ব্যক্তি 10 বছর পরে এসে আপনাকে পায় যে ওই যেমনটার টাকা জমে আছে, আপনাকে টাকা সঠিক সময়ে বুঝাই দিয়েছে, আপনি আশা মাত্র আপনাকে টাকা দিয়ে দিয়েছে, এর নাম হচ্ছে আমানতদারিতা। এটা হচ্ছে আমানতদারিতা। আর যখনই আপনি কারোর সাথে ওয়াদা করবেন, সাথে সাথে গ্রহণ করবেন, ওয়াদা খেলাপ করবেন না। টাকা দেওয়ার জন্য আপনি ডেট করেছেন, এই ডেটে এই তারিখে উপস্থিত হবেন। আপনি টাকা যদি আপনার নাও থাকে, যে সময় যেখানে আপনার হাসিল হওয়ার কথা, টাকা দেওয়ার কথা, আপনি সেখানেই গিয়ে সেই সময় উপস্থিত হবেন, সেখানে গিয়ে উপস্থিত হবেন। ভাই আমি তো টাকা দিতে চাইছিলাম আজকে, ভাই আমি ম্যানেজ করতে পারি নাই, ভাই মনে কিছু দিন না, ভাই আমি ব্যবস্থা করবো, চেষ্টা করতেছি ভাই। তাহলে আপনার গলার গামছা লাগাবে না, আর পালিয়ে পালিয়ে যদি বেড়াতে হঠাৎ একদিন ধরবে, আপনার গলায় গামছা লাগাবে, ওটা সামনে ধরবে, ওটা টাকা দিয়ে যাও। এই আমানতদারিতা আমাদের, আর ওয়াদা খেলাপ করা যাবে না। আমানতদারিতা রক্ষা করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতদারিতা এবং ওয়াদা খেলাপের ব্যাপারে অটুট থাকে, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এটা। এরপরে আসতেছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাত সংরক্ষণ করে, নিজেদের নামাজ সংরক্ষণ করে, ওয়াক্ত মতো সালাত আদায় করে। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা। সঠিক সময় সালাত আদায় করতে হবে। আমরা সবাই জানি ওয়াক্ত মতো সালাত আদায় করার নাম ওয়াক্ত, 5 ওয়াক্ত সালাত 5 বার সঠিক সময় আদায় করতে হবে। তাহলে 1 নম্বরে বৈশিষ্ট্যের মধ্যে পাইলাম যে আপনি মুমিন হতে পারবেন, আপনি মুসলিম হতে পারবেন। 1 নম্বরে আপনি পেলেন যে সালাতে আপনাকে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে, যত সালাতে দাঁড়াবেন বিনয়ের সাথে সালাত আদায় করবেন। আর শেষে আসলে সালাত যে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। তাহলে এখানে এই কাজ কটা যারা করবে, 7টি কাজ, এই কাজটি যারা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এই সমস্ত মানুষ হচ্ছে উত্তরসূরি, এই সমস্ত মানুষ হচ্ছে অধিকারী, উত্তরসূরি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন,
হিসাবে দাবি করেন, আপনি মুসলিম না। আমরা বেদাত করতে গত নবীকে কষ্ট দেই। আরেকটা হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিম হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল মানুষ, পিতা মাতা সন্তান এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে নবীকে বেশি ভালোবাসবে না, নবীকে বেশি মহব্বত করবে না, নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে আল্লাহকে আপনাকে বেশি ভালোবাসতে হবে বলেছি। আর এই হাদিসের মধ্যে দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে চিন্তা করেন, আপনি যে আমলটা করতেছেন, এই আমলটা তো নবী করে নাই, আপনি করতেছেন। অনেকে বলে বাস, ট্রাম, এগুলো তো রেল গাড়ি, এগুলো তো ছিল না তখন, এখন হয়েছে এগুলো কি বেদাত? আরে এইগুলো তো যতই দিন যাবে ততই ডিজিটাল হয়ে যাবে, অনেক কিছু আবিষ্কার হবে, কিন্তু এই ইবাদত কখনো আবিষ্কার হবে না। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আপনি 5 রাকাত আদায় করা হবে নাকি? ফজরের 2 রাকাত ফরজ, আপনি 3 রাকাত পড়া হবে? আপনার ইশা 4 রাকাত ফরজ, এখানে 5 রাকাত পড়া হবে? হবে না। মাগরিবের 3 রাকাত ফরজ, এখানে যদি 2 রাকাত আদায় করা হবে, তাহলে একটি পূর্ব থেকে সেই 1445-46 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু পরিকল্পনা করে দিয়েছেন। আল্লাহ বলতে করুন দীনকুম আকবরতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতুলাকুম ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মকে আমি তোমাদের জন্য উৎসর্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ইসলামের মধ্যে আর নতুন কোনো সংযোজন করতে হবে না, নতুন কোনো ধর্মের মধ্যে যোগ দিতে হবে না, সব কিছু কমপ্লিট। তাহলে যখনই আপনি একটা কোনো আমল করবেন, এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? আমাদের দেশে দেশাচার যে পূর্বপুরুষ থেকে অনেক কিছু আমরা করে আসি, সেগুলো আমরা এখন করতে পারি না। ভাই কেন করবেন? পরে যদি লাভ না হয়, জাহান্নামে যেতে হয়, কেন এই কাজটা করবেন? এই জন্য আমাদেরকে করতে হবে কি? সঠিক আমল করতে হবে। বড় আমল করেন, ফরজ সালাতের পাশাপাশি কম আমল করেন। এই কম আমলের জন্য আপনি নাজাত পাইতে পারেন, কিন্তু বেশি আমল করে আপনি বেদাত করেছেন, বেশি আমল করে আপনি শিরক করেছেন, এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এই আমল করার কি দরকার আছে ভাই? এই জন্য আমাদের হিসাব করে চলতে হবে, আমাদেরকে সহিহ আমল করতে হবে, সঠিক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানা মানার তৌফিক দান করুন এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলাম সঠিক ধর্ম বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।